মুম্বাইয়ের বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড হঠাৎ করে ধোঁয়া বের হতে শুরু করে এবং প্রত্যক্ষদর্শীরা সেই অর্থে ভয় পেয়েছেন। তারপরই খবর দেয় দমকল বাহিনীকে। জানা গেছে রবিবার বিকেল বেলাতে শান্তিনগর নিউ জনকল্যাণ সোসাইটিতে আগুন লাগে এবং ঘটনাস্থলে বিশাল দমকল বাহিনী। যাব এই প্রসঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, এখনো পর্যন্ত আপডেট কি রয়েছে? এছাড়াও হতাহতের কি কোনো খবর মিলেছে? শতাব্দী, আজকে বিকালে হঠাৎ করে শান্তিনগরের এই আবাসনটিতে আগুন লাগে। আবাসনটিতে 24 তলার আবাসন, তার 7 তলা থেকে আগুনের ধোঁয়া দেখা যায় এবং আগুন কিন্তু ক্রমশই বড় হতে থাকে। সঙ্গে সঙ্গে দমকলের বিশাল বাহিনী কিন্তু সেখানে উপস্থিত হয় এবং এই মুহূর্তে লেটেস্ট যে খবর, শেষ আপডেট যা পাচ্ছি, আগুন কিন্তু নিয়ন্ত্রণে এসছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 7 তলা সমস্ত বাসিন্দাদেরকে কিন্তু নিরাপদে বের করা হয়েছে। তবে আগুন কি করে লাগলো সে নিয়ে এখনো কিন্তু স্পষ্ট কোনো জানা যায়নি। প্রাথমিকভাবে দুটো সূত্র থেকে দুটো জিনিস জানা যাচ্ছে। একটা হচ্ছে একটি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে আগুন লেগেছে, আবার কেউ কেউ বলছে ইলেকট্রিক এর কারণে আগুন লেগেছে, কিন্তু শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে। তবে দমকলের ব্যাপার থেকে জানানো হচ্ছে, দমকল কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে তদন্ত হবে, তদন্ত করে জানানো হবে কি করে আগুন লাগলো। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ হঠাৎ করে এই আগুনের ঘটনাকে কেন্দ্র করে একটা মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়েছে রবিবার দুপুর নাগাদ এবং সূত্রের খবর হচ্ছে যে শান্তিনগরের সেই 24 তলার ওই আবাসনটি থেকে হঠাৎ করে ধোঁয়া বের হতে দেখতে পান এবং দ্রুত খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। তবে স্বস্তির খবর হচ্ছে আগুন নেভানোর কাজ এই মুহূর্তে সম্পূর্ণ হলেও সেখানে হতাহতের খবর পাওয়া যায়নি। কিভাবে লাগলো আগুন তা নিয়ে চলছে তদন্ত। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।